তথাগত বুদ্ধের মহাপরিনির্বাণের পর বুদ্ধের বাণীগুলো কিভাবে আমাদের কাছে এলো? প্রথম সঙ্গীতি থেকে শুরু করে সম্রাট অশোকের শাসনকাল পর্যন্ত ত্রিপিটকের পূর্ণাঙ্গ রূপ পাওয়ার রোমাঞ্চকর ইতিহাস জানুন এই ভিডিওতে। তথাগত বুদ্ধের ৮০ বছর বয়সে মহাপরিনির্বাণের প্রাক্কালে তার শেষ শিষ্য সুভদ্রকে প্রব্রজ্জা দান করার মাধ্যমে ত্রিপিটক সংকলনের প্রেক্ষাপট তৈরি হয়। বুদ্ধের অন্তিম বিদায়ের পর যখন চারদিকে শোকের ছায়া নেমে আসে, তখন সুভদ্র নামক এক অবিনয়ী ভিক্ষু মন্তব্য করেন যে বুদ্ধের মৃত্যুতে শোক করার কিছু নেই, বরং এখন থেকে তারা স্বাধীনভাবে চলতে পারবেন। এই নেতিবাচক মন্তব্যে ব্যথিত হয়ে বুদ্ধের প্রধান শিষ্য মহাকাশ্যপ স্থবির শঙ্কিত হন যে বুদ্ধের বাণীগুলো যদি দ্রুত সংরক্ষিত না করা হয় তবে তা বিকৃত বা বিলুপ্ত হয়ে যাবে। এই লক্ষ্যেই বুদ্ধের মহাপরিনির্বাণের ৩ মাস পর রাজগৃহের সপ্তপর্ণী গুহার রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। মহাকাশ্যপ স্থবিরের সভাপতিত্বে ৫০০ অর্হৎ ভিক্ষুর উপস্থিতিতে উপালি স্থবির বিনয় এবং আনন্দ স্থবির বুদ্ধের সূত্র বা উপদেশগুলো আবৃত্তি করেন। মজার বিষয় হল, সেই সময়ে এটি কেবল বিনয় এবং ধর্ম এই দুই ভাগে বিভক্ত ছিল। পরবর্তীতে বুদ্ধের পরিনির্বাণের ১০০ বছর পর বৈশালীর বজ্রীপুত্রীয় ভিক্ষুরা বিনয় বহির্ভূত ১০টি নতুন নিয়ম টেন বথুনি প্রবর্তন করলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি ডাকার প্রয়োজন হয়। ৭০০ অর্হৎ ভিক্ষুর উপস্থিতিতে এই সম্মেলনে বিতর্কিত নিয়মগুলোকে বাতিল করা হয় এবং বুদ্ধের প্রকৃত বাণীগুলো পুনরায় সংকলিত হয়। তবে ত্রিপিটক পূর্ণাঙ্গ রূপ পায় বুদ্ধের মহাপরিনির্বাণের ২১৮ বছর পর সম্রাট অশোকের শাসনকালে অনুষ্ঠিত তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে। পাটলিপুত্র নগরে মোগলিপুত্র তিস্যস্থবিরের সভাপতিত্বে ১০০০ ভিক্ষুর সমন্বয়ে এই সম্মেলন চলে। এখানেই কথাবুদ্ধ নামক বিশেষ গ্রন্থ রচনার মাধ্যমে অভিধর্ম পিটক যুক্ত হয় এবং বৌদ্ধ শাস্ত্র প্রথমবার বিনয়, সূত্র ও অভিধর্ম এই ৩ ভাগে বা ত্রিপিটক নামে পরিচিতি পায়। এই সঙ্গীতিগুলোর মাধ্যমেই বুদ্ধের বাণীগুলো মুখে মুখে সংরক্ষণ ও আবৃত্তির দ্বারা কয়েকশো বছর টিকেছিল, যা আজ আমরা গ্রন্থাকারে দেখতে পাই। এই ৩টি বইয়ে কি কি উল্লেখ আছে চলুন জেনে নেওয়া যাক। বিনয় পিটক। বিনয় পিটক হল বৌদ্ধ সংঘের বা ভিক্ষু ভিক্ষুণীদের জন্য প্রণীত আচরণবিধি ও শৃঙ্খলার সংকলন। এতে মূলত একজন বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণী কিভাবে তাদের জীবন অতিবাহিত করবেন, সংঘের ভেতরকার নিয়মকানুন কেমন হবে এবং কোনো ভুল করলে তার সংশোধন বা শাস্তি কী, সেসব বিস্তারিত বলা হয়েছে। এটি 5টি প্রধান গ্রন্থে বিভক্ত, যেখানে ভিক্ষুদের জন্য 227টি এবং ভিক্ষুণীদের জন্য 311টি প্রধান নিয়ম বর্ণিত আছে। শুধু নিয়মই নয়, এই অংশে প্রতিটি নিয়ম কেন এবং কোন পরিস্থিতিতে বুদ্ধ তৈরি করেছিলেন সেই প্রেক্ষাপট বা ঐতিহাসিক কাহিনীগুলো পাওয়া যায়, যা তৎকালীন সামাজিক ব্যবস্থার একটি পরিষ্কার চিত্র তুলে ধরে। সূত্রপিটক। সূত্রপিটক হল ত্রিপিটকের সবচেয়ে বড় এবং জনপ্রিয় অংশ, যাতে বুদ্ধের দেওয়া উপদেশ ও প্রাত্যহিক জীবনের পথ নির্দেশ সংকলিত আছে। এতে বুদ্ধ তার ৪৫ বছর প্রচার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যেসব দেশনা বা আলোচনা সূত্র দিয়েছিলেন সেগুলো 5টি নিকায় বা বিভাগে সাজানো আছে। এখানে অতি সাধারণ মানুষের জন্য সহজ নৈতিক শিক্ষা থেকে শুরু করে গভীর ধ্যান ও নির্বাণ লাভের উপায় পর্যন্ত সব বর্ণনা করা হয়েছে। বিখ্যাত ধম্মপদ এই সূত্রপিটকেরই একটি অংশ। এটি মূলত গল্পের ছলে বা সরাসরি উপদেশের মাধ্যমে মানুষের দুঃখমুক্তি এবং শান্তির পথ দেখায়। অভিধর্মপিটক। অভিধর্মপিটক হল বৌদ্ধ ধর্মের উচ্চতর দর্শন ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সূত্রপিটকে যে উপদেশগুলো সহজভাবে দেওয়া হয়েছে, অভিধর্ম পিটকে সেগুলোকেই অত্যন্ত সূক্ষ্ম ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। এখানে মানুষের মন, চিত্ত, মানসিক অবস্থা, চৈতসিক, রূপ বা পদার্থ এবং নির্বাণ নিয়ে গভীর আলোচনা আছে। এটি কোনো সাধারণ গল্পের বই নয়, বরং এটি অনেকটা উচ্চতর বিজ্ঞানের মতো, যেখানে জগৎ ও জীবনের বাস্তবতা ও পরম সত্যকে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। যারা বৌদ্ধ দর্শন নিয়ে গভীর গবেষণা করতে চান তাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি এবং আমাদের জীবন দর্শনের এই অমূল্য তথ্যগুলো প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বীর জানা অত্যন্ত প্রয়োজন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন।